নমস্কার সবাইকে। তো আজকে বাবা মার অ্যানিভার্সারি ছিল, আর বাবা মা কেউই জানতো না যে আজকের অ্যানিভার্সারিটা আমি সেলিব্রেট করব। তো যাই হোক, এখানে আমি পড়তে গিয়েছিলাম আর চুপি চুপি একটা কেক নিয়ে এসেছি আর একটা ফটো ফ্রেম করে নিয়ে এসেছি, আর হ্যাঁ, গোলাপ ফুলও নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখানে আমি কেকটা খুলছি আর মানে বাবা মাকে সাজিয়ে দিচ্ছি। আমি বলেছি ছবি তুলবো, যাই হোক তা ছবি তুলবো বলেছি, বাট ওরাও জানতো না যে আমি এরকম কেক টেক নিয়ে আসবো, এই করবো তাই করবো। যাই হোক, আমি এখানে কেকটা নিয়ে এসেছি মঞ্জিনিস থেকে, আর গোলাপ ফুলের কাঁটাগুলো তো আমি কাটতেই ভুলে গেছি, তাই জন্য এসে আমি নিজেই কেটে নিয়েছি। তো যাই হোক, এখন বোন নিয়ে যাচ্ছে। তো মা তো দেখে খুব রেগে গেছিলো, কেন এসব করেছিস, কে করতে বলেছি, এত টাকা কেন নষ্ট করেছিস, এইসব যাই তাই মারা যেমন বলে আর কি। তো যাই হোক, এখানে আমি গোলাপ ফুলটা দিয়েছি। তো এবারে আর বাবা দুজনকে দিল। তো তারপরে আমি আমি ভিডিও করছি, ওরা হেসে পাগল হয়ে যাচ্ছে, এইসব কেন করছিস এই তাই হ্যান ত্যান। তো যাই হোক, তারপরে এখানে দুজনে মিলে কেকটা কাটলো। কাটার পর ছুরি দিয়ে আমার বাবা কেকটা গালে দিচ্ছিল মাকে, তারপর হাত দিয়ে দিল। তো দেন এবারে আমরা একটু কেকটা খেয়ে দেখব। মোটামুটি অনুযায়ী কেকটা ভালোই ছিল খেতে, একটু বেশি ক্রিম ছিল। তো যাই হোক, এখন এবার ফটো ফ্রেমটা খোলার পালা। ফটো ফ্রেমটা দেখেও আমার মা রেগে গেছে খুব। আমার মার বক্তব্য হচ্ছে এত টাকা নষ্ট করার কি আছে। তো যাই হোক, একটু হলেও খুশি হয়েছে, না একটু না, মোটামুটি খুশি হওয়ারই কথা, কারণ ফটো ফ্রেমটা অনেক সুন্দর ছিল। তো এই ফটো ফ্রেমটা দেখো অনেকটাই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, আমি পছন্দ করে এনেছি। তারপরে আমি কেকটা একটু খেয়ে নিলাম। দেন আজকে যেহেতু আমাদের নিরামিষ ছিল, মানে শনিবার দিন ছিল, তো তাই জন্য আমাদের তেমন কিছু স্পেশাল কিছুই হয়নি। তো এখানে বোন কেক খেয়ে নিয়েছে। তো এখানে মা নান করেছিল, বাট নানটা একদমই নরম হয়ে গিয়েছিল, মানে সরি, চুপসে গিয়েছিল যার বলে। তো যাই হোক, এখানে ঘুগনি দিয়ে নানটা খেয়ে নিয়েছি, বেশ ভালোই লেগেছিলো, নিরামিষ ঘুগনি আমার মা দারুণ করে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তারপর দুপুরবেলা একটু আলু ভাজা হয়েছিল, সেটা দিয়েও খেয়ে দেখলাম, ভালোই লাগলো। তো যাই হোক, আজকের মতো টাটা।